চলে এসেছি 3 দিনের বেলায়। আমরা সকালে চলে এসেছি সমুদ্র দেখতে। এত সুন্দর জলটা দেখাচ্ছে, সেই লেভেলের। সকাল নয়, সরি মাই মিস্টেক হো গেয়া, মানে একটুকু সন্ধ্যাবেলার দিকে এসেছি। আসে করে আমি বলছি কয়েকটা ভিডিও বানাবো, তারপর দেখি রে বাপ এত পরিমাণে জলটা উঠছে, আমার ভিডিওই করা হচ্ছে নয়। সেই কারণে শুধুই জলটার ভিডিও করতে লাগাই নিচ্ছি, আর দাঁড়ায় দাঁড়ায় হাঁফাড়ে ফালতে লাগাই নিচ্ছি। এরকম একটা ভিডিও করবো বলতেছিলি যে আমি দৌড়ি যাতে রইব আর জলটা আসতে রইবে, কিন্তু এরকম আর ভিডিও করা হলোই না। তারপরে সন্ধ্যাবেলার দিকে নিউ দীঘার দিকে চলে গেছি ঘুরতে, যে একটু ঘোরাঘুরি করি আসি। আর এই যে আমার বড় ফোনটা টিপছে, আর আমাকে শুধু ভোকা আছে, খাবো বলছি কিছু খাওয়া আছে না আমাকে। ওই জন্য একে গাল দিতে লাগাই দিলি, গাল দেওয়ার পর বলছে হ্যাঁ এবার যে আসবে সেটাই খাওয়াবো। সেই কারণে চুপচাপ রইলি আর হাঁটি হাঁটি যাতে রইলি। রাইতেও আমি চশমা নিয়ে গেছি যাতে না দেখতে পেলে চশমাটা পরে দেখি, ওই কারণে হাঁটি হাঁটি যাতে লাগাই দিলি। আর এই যে এখন যাচ্ছি আর দেখছি, এই সাইডে আমাকে প্রথমবার আনিয়েছে। আগে আমরা ওল্ড দীঘায় ছিলি, আর এখন নিউ দীঘা এসেছি একটু দেখার জন্যে। হাঁটি হাঁটি চলে আসেছি, হাঁটি হাঁটি দেখে এনেছি যে কি আছে। পরেও আরও আনবে, কিন্তু এখন আসেছি যখন সবগুলাই দেখি লিয়া উচিত, ওই জন্য দেখতে লাগাই নিচ্ছি সবগুলা। আর আমার বড়ও দেখছে, আমার বড় আগে আসেছে, কিন্তু আমি আগে আর আসছি না দিকে। আমার এটাই হলো ফার্স্ট টাইম আসিনছি আমি দীঘা। বকর 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 করে চলে আলি, আসে করে ফোনটা তো দেখতে রইলো, আর আমার দিকে ভালছেও না। সেই জন্য কিলাইন দিলি, কিলাইন দেওয়ার পর পেছন দিকে ভালতে লাগাই দিল। ওই কারণে আমিও পেছন দিকে ভালতে লাগাই দিলি, কিন্তু পেছন দিকে একটা ভূত ভাই দাঁড়িয়ে গেছে। ভূত ভাই দাঁড়াতে বলছি চলো তাড়াতাড়ি ঘর যা, তখন বলছে না এখন ঘর যাবো না। সেই কারণে আমাকে ঘর লেগলো না, এথাই রহি গেলি। রহি যাবার পর আরও হাঁটি হাঁটি যাতে রইলি। যাতে 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 মনে পড়লো যে আমাকে খাওয়াবার কথা ছিল, কিন্তু খাওয়া আছে নাই। তখন বলছি নাই আমি আর যাবো না, আমাকে এবার বসকাও। তখন বলছে নাই না আর বসতে হবে না, হাঁটি হাঁটি চ। ওই কারণে হাঁটি হাঁটি যাতে যাতে এই জিনিসগুলো দেখতে লাগাই দিলি। মানে মন্দিরটা এত সুন্দর দেখাচ্ছে সেই লেভেলে। আর মন্দিরে আমরা ঢুকবো ভাবেইছিলি, কিন্তু আমাদের জামাইগুলা কিন্তু মানে আগে পড়েছিল ভিজা নাই, ওই কারণে আর বই করলি নাই, ঢুকলি নাই, শুধু বাইরের থেকে দেখতে লাগাই দিলি। অনেকে ছবি তুলছে, আর আমরা কিছু ছবিও তুলি না, কিছুই নাই, শুধু দেখি দেখি আর পায়রাই গেলি। পরে বলছি একদিন ভিজা জামাগুলো পরি আসিং করি, আর মানে মানে ভিজাই করে শুকনা করি, তারপর পরে আসিং করে মন্দির যাব। আর সবাই জুতাগুলোও কোথায় রাখেনছে সেটাও আমরা জানি নাই। আর আমরা তো সবাই জুতা পরে আসেছি, ওই কারণে জুতাগুলা কোথায় রাখবো ওটা বুঝতে পারছি না। ওই কারণে ঢুকলি না, বলছি পরে একদিন ঢুকবো মন্দির। তখন বলছে ঠিক আছে। সবাই ঢুকলো, আর আমরা হলে হা ফাড়ে ফালে রইলি। বাহির থেকে মন্দিরটা দেখলি, আর এত সুন্দর এই সাইডের ব্যাগগুলা আছে সেই লেভেলের, মাত্র 100 টাকায়। আমি যাওয়ার সময় বললি যে আমাকে 2টা ব্যাগ কিনে দিবে, নাই তো আমি যাব না। তখন আমাকে বললো হ্যাঁ কিনে দেওয়া হবে। তারপরে যে আমরা এখন বলছি যা এইগুলাই নিউ দীঘায়, মানে নিউ দীঘায় কী সব করিনছে। তারপরে আমাকে একটা ডিম খাওয়াই দিল, আমি সেই জন্য ডিমটা খাওয়াই দিলি। আর কুড়কুড়িটা দুইটাকে খাতে লাগাই দিলি, খাই 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 করে পেটটা ভরাই দিলি। পেটটা ভরাই করে তারপরে আরও আমাকে ঘর আসতে হবে, ওই কারণে বসে রইলি। বসে রওয়ার পর আমার বড়ও বসে রইল, আর আমি আমার বড়োর কাঁধে মাথাটায় হাত দিয়ে নিলি, মানে মাথাটা রাখলি কাঁধে। আর একটা ভিডিও করলি, তারপরে আর কয়েকটা ছবি তুলে নিয়েছি। আর আমার বরটাই এমন টাইমে চুলিলা কাটিয়েছে বলার এই নেই। এইখানে আমার একটা ফোনে সেই ভিডিও আছে, ওইটার থেকে ভিডিও করতে লাগাই নিয়েছি। তারপরে সমুদ্রের জলগুলা দেখতে লাগাই দিলি। তারপর বলছি না এখন ঘর যাব, সেই জন্য ঘর যাওয়ার জন্য বাইরে পড়লি। চলো বাই বাই, পরের ভিডিও দেখা হবে। এখন আপাতত যাই, আর বকর বকর করতে পারি না, মুখটা ব্যথাই গেল। অনেক ভিডিও লিয়া ছিল, কিন্তু এগুলো আর দিতে পারলি না, মুখটা ব্যথাই গেছে। বাই বাই, পরের ভিডিও দেখা হচ্ছে, চলো।